পেঁয়াজ ও রসুনের দর পতনে বিপাকে পড়েছেন চাষিরা। আর এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজবাড়িতে মিঠুন গোস্বামীর কাছে। মিঠুন, পেঁয়াজ ও রসুনের দাম কেমন দেখছেন আর এ নিয়ে কি বলছেন চাষিরা? ধন্যবাদ সোহাগ। রাজবাড়ী জেলাতে কিন্তু প্রচুর পেঁয়াজের আবাদ হয়ে থাকে। দেশের যে মোট পেঁয়াজ উৎপাদন হয় তার 1/3 পেঁয়াজই এই রাজবাড়ী জেলাতে উৎপাদন হয়ে থাকে। তবে চলতি মৌসুমে যে পেঁয়াজ উৎপাদন হয়েছে, পেঁয়াজের কৃষকরা কিন্তু তাদের যে ন্যায্য মূল্য সেটি পাচ্ছে না। কৃষকদের অভিযোগ, প্রতি মন পেঁয়াজে তাদের বাজার পর্যন্ত আনতে খরচ হচ্ছে 12 থেকে 1400 টাকা মন। তবে সেই পেঁয়াজটি কিন্তু বিক্রি হচ্ছে প্রকারভেদে 700 থেকে 900 টাকা মনে। এতে করেই কিন্তু কৃষকরা নানানভাবে প্রতিবাদ করেছে। আমরা দেখেছি তারা যে গাড়িতে করে বাজারে পেঁয়াজ আনে সেই গাড়ি থেকে পেঁয়াজ ফেলে দিচ্ছে, আবার কখনো তারা নদীতে ফেলেও কিন্তু পেঁয়াজের যে প্রতিবাদ তারা কিন্তু করছে। তারা বলছে যে চলতি মৌসুমে তাদের যে পেঁয়াজ চাষে যা হচ্ছে তাতে করে আগামীতে কিন্তু কৃষকরা এই পেঁয়াজ চাষে কিন্তু তারা আগ্রহ হারাবে। কৃষি বিভাগের তথ্য মতে কিন্তু রাজবাড়ী জেলায় প্রায় 50,000 হেক্টর জমিতে চলতি মৌসুমে পেঁয়াজের আবাদ হয়েছিল, যার লক্ষ্যমাত্রা ছিল 5 লক্ষ মেট্রিক টন। তবে সেটিও কিন্তু ছাড়িয়ে গিয়েছে এবছর। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে এখনও কিন্তু কৃষকদের ঘরে প্রায় 3.5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু রয়েছে। কৃষকরা এবছর আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করেছে। কৃষি বিপণন বা কৃষি বিভাগ থেকেও কিন্তু তাদেরকে আধুনিক যে এয়ারফ্লো মেশিন সেটি কিন্তু সরবরাহ করেছিল। তবে এই মেশিনটিতেও কিন্তু তারা পেঁয়াজ সংরক্ষণ করতে পারছে না। ইতিমধ্যেই কিন্তু তাদের যে মোট যে পেঁয়াজ, সেই পেঁয়াজের প্রায় অর্ধেক অংশই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু কৃষকরা বলছে যে তাদের যে এবারর যে লোকসান হবে, তাদের সেই লোকসান পুষিয়ে ওঠা কিন্তু তাদের পক্ষে আর সম্ভব হবে না। এই জন্যই কিন্তু তারা সরকারের কাছে দাবি করেছে দ্রুত সময়ের মধ্যে কিন্তু পেঁয়াজের ন্যায্য মূল্যটা নিশ্চিত করা। কৃষকদের দাবি যে 15 থেকে 2000 টাকা মন হলে তাদের যে খরচ সেটি কিন্তু উঠবে। ঠিক একই খবর জানতে কিন্তু আমরা এখন এই মুহূর্তে যাব ফরিদপুরে। সেখানে রয়েছে সহকর্মী সোহাগ, আপনি জানাবেন ফরিদপুরে পেঁয়াজের কেমন আবাদ হয়েছে এবং দাম বা কেমন রয়েছে? ধন্যবাদ মিঠুন। আপনি যেমনটি বলছিলেন যে পেঁয়াজের খবর, আমি এই মুহূর্তে দাঁড়ানো আছি ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারে। আপনি জানেন যে গত বছর মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত কৃষকেরা 1000 থেকে 3200 টাকা প্রতি মন পেঁয়াজ বিক্রি করেছিলেন, যার কারণে এবছর অধিক পরিমাণ জমিতে এই পেঁয়াজ আবাদ করেছেন কৃষকেরা। তবে এবছর পেঁয়াজের ভালো ফলন পেয়েছেন, কিন্তু মৌসুমের শুরু থেকেই কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার পেঁয়াজের দাম না থাকায় কৃষকরা কিন্তু হতাশার মধ্যে ডুবে যাচ্ছেন। তাছাড়াও কিন্তু অতিরিক্ত গরম এবং লোডশেডিং এর কারণেও কিন্তু পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু কৃষকরা অনেকটা হতাশাগ্রস্ত রয়েছে। আপনি জানেন যে এবছর সার এবং কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়েছে। প্রতি মন পেঁয়াজ উৎপাদন করতে তাদের কৃষকরা বলছিলেন যে 12 থেকে 1500 টাকা করে প্রতি মন পেঁয়াজ তাদের খরচ হয়েছে, উৎপাদন খরচ। কিন্তু এখন বাজারে 800 থেকে 900 টাকার বেশি কিন্তু তারা পেঁয়াজের দাম পাচ্ছেন না, যার কারণে কিন্তু তারা লোকসানের সংখ্যায় কিন্তু রয়েছেন। তারা বলছিলেন তাদের পেঁয়াজের দাম যদি 2000 টাকা মন হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু একটু লাভের মুখ দেখবেন। এই তো আশা করা যাচ্ছে যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে সঠিকভাবে গ্রেডিং করে যদি পেঁয়াজ সংরক্ষণ করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের দাম কৃষকরা পাবেন, এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে পেঁয়াজের সর্বশেষ সংবাদ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। সোহাগ, ধন্যবাদ আপনাকে।